আজকে মহাভারতের সভা পর্বে শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে গমন। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে নিতায় গৌর হরি হরি বল। অখণ্ডমণ্ডলকরं ব্যক্तं যেন চরাচরं তৎপদं দর্শিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবে ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রী রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা গুহ্যকালী, জয় জয়। আজকে মহাভারতের সভা পর্বে শ্রীকৃষ্ণের ইন্দ্রপ্রস্থে গমন। তাই বলছে আগমন। শারদ কমল পত্র অরুণ যুগল নেত্র শ্রুতিমূলের মকর কুণ্ডল বিকশিত মুখ পদ্ম কোটি সুধা কর পদ্ম অষ্টাধর অরুণ মণ্ডল অনুরুচি নীলাম্বুজ আজানুলম্বিত ভুজ ঘোরতর তিমির বিনাশ মস্তকে মুকুট শোভা শত দিবা কর প্রভা কনক বরণ পীতবাস। আরে পাদ পদ্ম মক্ষ নিধি যাহে জন্মে সুর নদী তিন লোক পবিত্রের কারণ যার পদচিহ্ন পেয়ে অনন্ত উভয়ে হইয়ে কালিয়ে বিহারে যথা মন। অঘব অঘাব কেশি কংস দুষ্ট জন দর্প ধ্বংস বৃষ্ণি বংশ সার্থক করিল বা সভক্ত কুমদ ইন্দু পাণ্ডবগণের বন্ধু নিজ রূপে সৃজিল অখিল। চড়িয়া গরুর ধ্বজে অগণিত অশ্বগজে চতুর্দলে যদুবলে। আরে ধর্মরাজ প্রীতি হেতু লইয়া রতন সেতু আইলেন নানা কোলাহলে। পঞ্চজন্য নাদ শুনি নগর হইল ধ্বনি হরি আইলেন ইন্দ্রপ্রস্থে। মানে পাঞ্চজন্য বাজনা যখন শুনতে পেলে তখন গোবিন্দ সংকেত দিলে যে গোবিন্দ আসছে আজকে দ্বারকায় ইন্দ্রপ্রস্থে। শুনিয়া ধর্ম অধিকারী পাঠাইল আগুসরি ভাতৃমন্ত্রীগণ আসতে ব্যস্তে। ভীম পার্থ অনুব্রজি গোবিন্দের সরঙ্গে পুজি লইয়া গেলেন নিজ ধান। গোবিন্দকে পেয়ে তার পায়ে প্রণাম করে বসল। ধর্মের নন্দনে দেখি দূরেতে শ্রীকৃষ্ণ থাকি ভূমে লুটি করেন প্রমাণ। হ্যাঁ, অসংখ্য অমূল্য ধন করিলেন বিতরণ অশ্বগজ সিংহী অগণিত। ধর্ময় আনন্দিত হইয়া কৃষ্ণে আলিঙ্গন দিয়া পুজিলেন যে মত বিহিত। পাণ্ডব নক্ষত্র মাঝ কৃষ্ণ যেন দ্বিজরাজ বসিল সভায় সর্বজন। বসিয়া গোবিন্দের পাশে যুধিষ্ঠির মৃদু হাভাসে কহিছেন বিনয় বচন। তব অনুগ্রহ বলে এ ভারত ভূমণ্ডলে না রহিল অসাধ্য আমার।
আমি না করিতে যত্ন মিলিল অনেক রত্ন, স্থূল নাহি থুইতে ভান্ডার। বাপরে, কোথা থেকে যে ধন দৌলত জুটে গেছে বুঝে, আমি তো যাইনি সেখানে, পৌঁছে গেল সব। তাই স্থূল নাহি থুইতে ভান্ডার, আরে নিশ্চয় আমার যদি কৃপায় আছে গুণনিধি, সব দ্রব্য রাখি কোন স্থলে, শুনিয়া তোমার মুখে তুষিব অমর লোকে, দ্বিজ হস্তে সমর্পি সকলে। পিতৃ আজ্ঞা হইতে তরি, স্বর্গ কাম নাহি করি, তব পাদাম বুঝো মাগি ভিক্ষা। বলে আমি বাবার আজ্ঞা পালনের লেগে এই যজ্ঞ আরম্ভ করছি, আর প্রভু তোমারই ভিক্ষাতে আমি সব এনেছি। ওহে প্রভু মহাভুজে, শুনি তব মুখাম্বুজে, যজ্ঞের লইব আমি দীক্ষা। যদি লও তব মন আজ্ঞা কর জনার্দন, নিমন্ত্রিয়ায় আনি নিপবর। রাজার অভিনয় শুনি কমল গভীর বাণী, আশ্বাসী কহেন গদাধর। তখন ওকে আশ্বাস দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, আদেশ দিচ্ছে, এই মহিমণ্ডল মাঝ যত আছে মহারাজ, তব গুণে বশ হইবে সবে। আমার পরম ভাগ্য, নিষ্কণ্ঠকে করো যোগ্য, রাজ সই তোমারও সম্ভাবে। গোবিন্দ বলছে, আমার পরম ভাগ্য, তুমি নিষ্কণ্ঠকে তুমি যজ্ঞ আরম্ভ করো। আমার হইতে যেই হয় আজ্ঞা করো মহাশয়, আর যত আছে যদুগণ, আমাকে যেটা ভাববে আমি ভাতটা পূরণ করবে তোমাদের। ভাতৃমন্ত্রী বন্ধু মাঝে যে কর্ম যাহারে সাজে, স্থানে স্থানে করি নিয়োজন। গোবিন্দের ওই আজ্ঞা পেয়ে ভূপতি সানন্দ হইয়ে, কৃতাঞ্জলি করেন স্তবন। তখনই জানি যে আমি যখন আইলা তুমি, মম বাঞ্ছা হইল সাধন। গোবিন্দকে বলছে, আমি জানতে পেরেছি যখন তুমি আমার গৃহে এলে, তখন আমার মনোবাঞ্ছা পূর্ণ হবেই। তোমাতে যে ভক্তি ঋষি, ভক্ত বাঞ্ছা করে সিদ্ধি, তুমি ভক্ত জনে কৃপাবান। কাশীদাসও বলে যদি তরিবা এই ভব নদী, ভজ সাধু দেব ভগবান। এবার রাজসূয় যজ্ঞের প্রস্তুতি লিখে, তবে রাজা যুধিষ্ঠির হইয়া হষ্টমন, তবে সহদেবে ডাকি আজ্ঞা করেন তখন। ধৈম পুরোহিত স্থানে জিজ্ঞাসা হয় আগে, রাজসূয় যজ্ঞেতে যতেক দ্রব্য লাগে। ধৈম পুরোহিতকে সদা যজ্ঞের কি কি লাগবে জোগাড় করো। কহেন যে কিছু ধৈম করো সমাবেশ, দ্বিগুণ করিয়া দ্রব্য করহ বিশেষ। যা করবে আর দ্বিগুণ। এই পৃথিবীতে আছে না যতেক রাজগণ, সবান্ধবে সবাকারে করো আমন্ত্রণ। সকাল সবাইকে নিমন্ত্রণ করে এইখানে নিয়ে আবার চলল। দিন হলো তবে তো। তাই দ্বিজ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারি জাতি, নিমন্ত্রিতে দূত গণ যাউক ঝটতি। দ্বিজ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এর দিকে সবাইকে ডাকো। আরে ইন্দ্র সেন বিশক অর্জুন সারথি, তিনজন সংযোগ করহ ভিক্ষা বিধি। তিনজনাতে চালাও। ব্রাহ্মণগণের প্রিয় কার্য সাধিবারে, আনি ভালো ভালো বস্তু কাতরে কাতরে। চর্বচুষ্য লোহ পেয়ে কর বহুতর, রসগন্ধ আদি যত দ্রব্য মনোহর। যখন যে চাহে তাহা না করিয়া আন, শীঘ্র গতি নিয়োজন কর স্থান স্থান। এরে নিমন্ত্রিতে দ্বিজগণে সত্যবতী সুত, রাজ্যে রাজ্যে প্রেরণ করুণ নিজ দূত।
সহদেবে অনজ্ঞা দিলেন নরপতি, পূর্ণরূপী কৃষ্ণে আনি জিজ্ঞাসে ও যুক্তি। ওরে আপনি বুঝিয়াই আজ্ঞা কর নারায়ণ, কোন কোন জনেরে করিব নিমন্ত্রণ। মানে তুমি বলে দাও আমি কোথায় কোথায় নিমন্ত্রণ পাঠাবো। এখন পূর্বেতে নারদ মুনি সভাতে কহিল, হরিশ্চন্দ্র রাজা রাজ সুই যজ্ঞ কইল। এই যজ্ঞ হরিশ্চন্দ্র রাজা করেছিল। সপ্তদ্বীপা পৃথিবীতে বৈশে যতজন, সবারে আনিল করিয়া নিমন্ত্রণ। সপ্তদ্বীপ পৃথিবী, সেই সব জায়গা থেকে সবকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিল। ওইখানে, হ্যাঁ, এখন পৃথিবীতেই আছে এটা। সমস্ত রাজা তাদেরকে নিমন্ত্রণ করে। আরে শ্রীকৃষ্ণ বলেন, হরিশ্চন্দ্রের যে জাত, তথা হইতে বিশেষ করহ মহাভাগ। পর চাইতে যেন বেশি হয়। হরিশ্চন্দ্র রাজা যেমন যজ্ঞ করে নিয়ে এসেছিল, তার চাইতে বেশি লোকজন জড়ো করো। তার যজ্ঞে আইল যে পৃথিবীর রাজন, ত্রিভুবন লোক তুমি কর নিমন্ত্রণ। ইন্দ্র যম বরুণ কুবের আদি সুরে, আর যত দেবগণ বৈশে সুরপুরে। পাতালেতে নাগরাজ শেষ বিষধর, পৃথিবীতে বৈশে যত রাজরাজ্যেশ্বর। পাতালে বাসকে নাগকেও বুঝে। যুধিষ্ঠির বলিলেন, করয় অবধান, কোন দূত নিমন্ত্রিতে যাবে কোন স্থান। কাকে পাঠা হবে কোন জায়গায়। করিতে দেবেন্দ্র আদি দেবে নিমন্ত্রণ, স্বর্গেতে যাইতে শক্ত হইবে কুঞ্জন। গোবিন্দ বলেন, নাই অন্যেরও শক্তি, দেব নিমন্ত্রিতে যাবে পার্থ মহামতি। মানে সেখানে পার্থই যাবে না। আরে অগ্নিদত্ত রথ সেই কপিধ্বজ নাম, চারি সে তো যশ যার লোকেয় নোপাম। সেই রথে চড়ি পার্থ করহ গমন, উত্তর দিকেতে গিয়া কর নিমন্ত্রণ। তুমি ওই রথে চেপে উত্তর দিকে নিমন্ত্রণ করে বেড়াও। আরে পর্বতে যে আছে রাজা কনক ভিতরে, মানুষেরও কি সাধ্য যাইতে পক্ষে না রে। বাপরে, ওখানে যার রাজারা আছে তার সে মানুষের শক্তি নাই, পাখিরাই যেতে পারে না উড়ে। সেই সকল রাজগণে করি নিমন্ত্রণ, কৈলাস পর্বতে যাবে যথা বৈশ্য বন। ওরে তার নিমন্ত্রিয়াই তথা উপদেশ লবে, মানুষের অগম্য স্বর্গ কেমনেতে যাবে। এ মানুষে তো যেতে পারে না, দিব্য মানুষে কেউ যেতে পারবে না স্বর্গে, সে মরে যায় যা হয়তো। তাই ইন্দ্র সহ ইন্দ্রপুরে যত দেবগণ, দেব ঋষি ব্রহ্ম ঋষি বৈশে যত জন, সবে নিমন্ত্রিয়া যাহা বরুণের পুরী। তথা হইতে যাহ যথাই মৃত্যু অধিকারী। হ্যাঁ, জমালয়ে। আরে কর্মে তবে আসিবে কো ত্রৈলোক্য মন্ডল, বিশেষ তোমার স্নেহ করে আখণ্ডল। তোমাকে তো সবাই ভক্তি করে, তাই তুমি এইগুলো সবাইকে তুমি নিয়ে এসো। শ্রুতিমাত্রে যজ্ঞ করিবেন আগমন, ইন্দ্র আইলে না সে নাহি হ্যাঁ নজন। মানে ইন্দ্রকে যদি তুমি আনতে পারো তো সবাই আসবে। তাহলে আরে যারে দেখো তাহারে করিবা নিমন্ত্রণ, লঙ্কায় গিয়া বিভীষণে করিবা বরণ। বাবা, লঙ্কা ধামও যেতে হবে, সে বিভীষণকে ওকেও বরণ করে আনতে হবে। পরম বৈষ্ণব হয় রাক্ষসের পতি, অনরক্ত মম ভক্ত ধার্মিক ও সুমতি। বার্তা পেয়ে সেই ক্ষণে পাঠাইবে চর, দূত মুখে নিমন্ত্রিলে আসিবে সত্তর। তুমি যাও,
এখানে বিভীষণকেও নিমন্ত্রণ করে নিয়ে এসো। আরে তথাপি যাইবে তুমি, অন্য নাহি কাজ, ইন্দ্রেরও সদৃশ্য গণী, রাক্ষসেরও রাজ। যে দেখো আমি অন্য লোককে ওখানে পাঠাবো না, তোমাকে যেতে হবে অর্জুনকে বলে। ও তুল্যই ও। হ্যাঁ, নিমন্ত্রিয়া তারে তুমি, আইসো সত্তর, আর যত দুষ্টপনা করেনি প্রবর। যারা বজ্জাতিও করে তাদেরকেও বলে আসবে, নিমন্ত্রণ পেয়ে যেন আসিবে এথাই, বন্ধন করিয়া শীঘ্র আনিবে তাহাই। কেমন বললে? যে আসবে না, ইচ্ছা করবে না, মানে ও দেশের লোক ওই রকমই, তো সে রাজার দিকে বন্দি করে নিয়ে চলে আসবে, ছাড়া ছাড়ি না। তাই লেগে তো অর্জুনকে পাঠাইছে। মহিপাল গণেরে আর তিন দিকেতে যাও দূতগণ, মহিপাল গণেরে করুক নিমন্ত্রণ, এতে কো বলেন যদি দেবদা মদন, শীঘ্রগামী দূতগণে ডাকেন সত্তর। রাজগণে লিখিলেন যোগ্য বিবরণ, বৈশ্য শূদ্র দ্বিজ ক্ষত্রিয় আছে যতজন, নিজ নিজ রাজ্য হইতে সকলে আসিবে, রায় সই যজ্ঞে আসি উৎসব দেখিবে। এই রূপে তিন দিকে পাঠাইয়া দূত, উত্তরে করেন যাত্রা নিজেই ইন্দ্রসূত। অর্জুনই চলল। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। বাসুর কাছে পাতালে যাবে, পাতালে যখন বাসুর হয়ে যাবে, বাসুকে বুঝবে যে আমি যাবো, আমার পৃথিবী ধারণ করবে কে? এবার তখন অর্জুন বলে আমি করবো। এবার কি করছে দেখো, এবার স্বয়ং নারায়ণকে স্মরণ করে বান নিয়ে পৃথিবী ধারণ করবে। এইবার দেখো রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ আরম্ভ করলেন। পাইয়া রাজার আজ্ঞা মদ্রসূতা সুত, আনাইল শিল্পীগণ পাঠাইয়া দূত। শিল্পীরা এসছে, সব গৃহ নির্মাণ হবে তত। দিল সবে নানা রত্ন বিরচিতে ঘর, কোটি কোটি শিল্পীগণ গড়ে নিরন্তর। দিন রাত তারা ঘর করছে, সব গয়না গাঁঠি সোনা দানা যা আসছে সব ভান্ডার তো লাগে। যজ্ঞের ব্যাপার, অত 1 লক্ষ ব্রাহ্মণকে লাগবে। আরে দেবের মন্দিরও যেন রত্নেতে নিমৃত, হেম রত্ন মুকুতায় করিল মণ্ডিত। এক পুরো মধ্যে শত শত ঘর, একটা পুরীতে 100 ঘর আছে। আরে তাহাতে রাখিল ভোজ্য পেয়ে বহুতর। আরে আসন বসন শয্যা রাখে গৃহে গৃহে, বাপি কূপ জলপূর্ণ গন্ধে মন ও মোহে। সেখানে এত সুগন্ধি দিয়েছে, মন মোহিত করে দিছে। কনক রজত পাত্রে করিতে ভোজন, এক পুরে দূত নিয় জিল 100 জন। লক্ষ লক্ষ গৃহ আদি মনোহর স্থল, নানা বৃক্ষ রোপিল সহিত ফুল ও ফল। দিব্য দিব্য কইল গৃহ চারি বর্ণক্রম, অপূর্ব নিম্রান কইল লোকে অনুপম। আরে হস্ত উৎসব বৃষভ সকট লক্ষ লক্ষ, বৃষভে নৌকাই আসে যত দ্রব্য ভক্ষ। রাত্রি দিবা সায়ং প্রাত নাহি কো বিশ্রাম, মানে দিন রাত কোনো বিশ্রাম নাই। রাত্রি দিবা সায়ং প্রাত নাহি কো বিশ্রাম, আসিতেছে অনুক্ষণ দ্রব্য অবিরাম। ময় বিরচিত সভা অপূর্ব নির্মাণ, সুরাসুর মণি করে যাহারও ব্যাখ্যান।
তথিমধ্যে ধর্মরাজ যজ্ঞ আরম্ভিল, দ্বিজমণি গণ সব দীক্ষা করাইল। সবকে দীক্ষাও দিয়ে নিল। আপনি ব্রহ্মত্ব করিলেন দ্বৈপায়ন, সামগ্র হইল ধনঞ্জয় তপবন। আরে হোতা হইল ধৈম কুল আর দ্বিজগণ, অন্য অন্য কর্মে অন্য মনে নিয়োজন। কিন্তু পুরোহিত তো করছে, ধর্ম পুরোহিত আছে আর কৌল এই ব্রাহ্মণ দ্বিজরা আছে। কহিলেন নকুলের ধর্ম নরপতি, হস্তিনা নগরে তুমি যাহ শীঘ্র গতি। ও হস্তিনাপুরে এখনো পাঠাইনি। আরে ভীষ্মদ্রোণ জ্যেষ্ঠ তাত বিদুর সহিত, কৃপয়াশ্বত্থামা দুর্য ধন সুহিত। বাহুল্যিক সঞ্জয় ভূরিশ্রবা সমদত্ত, শত ভাই কর্ণ সহ রাজা জয়দ্রথ। গান্ধারী প্রভৃতি রাজ পত্নী সমুদায়, আর যে আইসে স্নেহ করিয়ায় আমায়। যে আমাকে ভালোবাসে শেষে আসবে, তুমি হস্তিনায় গিয়ে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছ। আরে শীঘ্র গতি গিয়া তুমি আনহ সবারে, চলিল নকুল বীর হস্তিনা নগরে। যজ্ঞেরও সংবাদ জানাইল সভাকারে, বাল বৃদ্ধ নারী আদি যত কুরুপুরে। মানে ওই হস্তিনাপুরে যত লোক ছিল, মানে বুড়া ছেলে কেউ বাদ দেয়, সবকে ডেকে নিয়েছো। হস্ত চিত্ত হইয়া চলিল সর্বজন, দ্বিজ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি প্রজাগণ। রাজ সূর্যযজ্ঞ শুনি আনন্দিত হইয়া, চলিল সকল লোক হস্তিনা ছাড়িয়া। ইন্দ্রপ্রস্থে প্রবেশিল নকুল সহিত, দেখি যুধিষ্ঠির জিজ্ঞা সেন হিতাহিত। বিশ্বদ্রোণ বিদুর বাহুল্যিক অন্ধরাজে, আগু সরি আনিলেন আপন সমাজে। পাণ্ডবদের সমাজে সেই অন্ধ রাজাকে ধৃতরাষ্ট্রকেও সঙ্গে করে নিয়ে এলো। সবারে কহেন পার্থ বিনয় বচন, এই কার্য আপন হেন করিবে গণন। যাদিকে সব ডেকে আনলে হস্তিনা থেকে, বললে এই কার্য নিজে নিজে আপনা আপনি তোমরা সব সামলাবে। ওদিকে রাজা হিসাবে পাঠাবে। সভা পর্বে সভা পর্বে সুধারস রাজসূয়ের কথা, কাশীরাম দাস কহে ভারতে তে গাঁথা। এবার দেব নিমন্ত্রণে অর্জুনের যাত্রা। এইবার ইন্দ্র মানে ইন্দ্রপ্রস্থে গেছে। আরে জন্মে জয় বলে শুনিলাম সাধারণ, কোন দিক হইতে এলো কোন কোন জন। কত সৈন্য সঙ্গে এলো কত করে লইয়া, কেমন ভেট নিয়ে এলো। কর তো দিতে হবে, রাজা ডেকে আছে তখন। কত কর নিয়ে এলো, কত সৈন্য সঙ্গে এলো কত কর লইয়া। পিতামহে কোন রূপে ভেটিলে আসিয়া, দেব নিমন্ত্রিতে পার্থ করিলেন গতি। কি রূপে আইল তথায় দেব পশুপতি। মনে বলে নরপতি করে অবধান, কিছু অল্প কহি শুনো প্রধান প্রধান। কপিধ্বজ রথে পার্থ করে আরোহণ, পবনেরও বেগে যিনি চলে অশ্বগণ। যতেক পর্বত পৃষ্ঠে যত রাজা বইসে, পর্বতের ধারে যত রাজা বসে আছে তাদেরকেও সব নিয়ে আসবে। সবে নিমন্ত্রিয়া জানো পর্বত কৈলাসে, কুবেরের কহেন সকল বিবরণ। ধর্মরাজ সুই যজ্ঞে করিবা গমন। কুবেরকেও ডাকলে। যক্ষ রক্ষ গন্ধর্ব কিন্নর আদি করি, আর যত মহাজন বৈশে এই ও পুরী। আরে প্রত্যেককে সবারে আমি কইনু নিমন্ত্রণ, লয়ে সবে যোগ্য স্থানে
করিয়া গমন। কুবেরও স্বীকার করে অর্জুনের বচনে, যাইব তোমারও যজ্ঞে সহ নিজ গণে। আমার যত সব সাঙ্গপাঙ্গ আছে তার দিকে নিয়ে কুবের বলছে যাব। ও তো সেই রাবণের ভাই। আরে কুবেরের বাক্য প্রীতি অর্জুন হইল, খুব সন্তুষ্ট হলো কথাটাতে। কৃতাঞ্জলি হয়ে পুনঃ কহিতে লাগিল, ইন্দ্রের নিকটে যাব করিতে বরণ, কোন পথে যাব সঙ্গে দেহ জ্ঞাতি জন। কুবেরকে বলছে একটা জ্ঞাতি লোক দেওয়া আমাকে সঙ্গে করে, আমি ইন্দ্রের ভবনে যাব। আরে কুবেরও করিল আজ্ঞা চিত্রসেনের প্রতি, অর্জুনের সঙ্গে যাহ যথাই সুরপতি। আজ্ঞা মাত্র চিত্রসেন চলে শীঘ্র গতি, কপিধ্বজ রথে বইসে হইয়া সারথি। সেখানো হইতে যান ইন্দ্রের নন্দন, দেখিলেন কত দূরে হরের ভবন। জিজ্ঞাসেন ধনঞ্জয় এ কাহার পুরী, চিত্রসেন বলে হেতাই বৈশে ত্রিপুরারি। যজ্ঞ হেতু নিমন্ত্রণ কর ত্রিলোচনে, সর্বকার্য সিদ্ধ হইবে হরেরও গমনে। যদি শিব আসে তাহলে সর্বকাজ সিদ্ধ হবে সেখানে। এত শুনি ধনঞ্জয় নামি রথ হইতে, উপনীত হন হর গৌরীর অগ্রেতে। বা কৈলাস পর্বতে গিয়ে তাদেরকে আমন্ত্রণ করছে। হরে রে করেন স্তুতি কুন্তির নন্দন, হর বলিলেন বর মাগো যা হেমন। তুমি বর যা চাইবে আমি দেবো তোমাকে, শিব বলছেন। অর্জুন বলেন দেব ধর্মের নন্দন, তার যোগ্য রাজ সুই যজ্ঞে করিবা গমন। যুধিষ্ঠির রাজা ওই যজ্ঞ করছে, তাই তোমাদেরকে সব নিমন্ত্রণ করছে। হাসিয়া পার্বতী হর করেন স্বীকার, এই চলিলাম মোরা যজ্ঞেতে তোমার। যাবো মানে যাবই যাবই। আরে শঙ্কর বলেন গিয়া হইব সহায়, নির্বিঘ্নে তোমার যজ্ঞ সাঙ্গ যেন হয়। পার্বতী বলেন যাব যজ্ঞের সদনে, যজ্ঞেতে আসিবে যত বৈশে ত্রিভুবনে। সবে সুখী হইবে প্রসাদে আমার, নাম মম অন্নপূর্ণা বিখ্যাত সংসার। মা দুর্গা একবারে করে দিলে যে আমি হাতে রান্না করে সবকে খাওয়াবো, যাবো আমি সেখানে। আর লক্ষ্মীর রূপা তো উনি আইলেন। আরে হর পার্বতীর বর পেয়ে ধনঞ্জয়, প্রণমিয়া চলিলেন সানন্দ হৃদয়। চিত্রসেন বাহিরত পবন গমনে, ক্ষণমাত্রে উপনীত ইন্দ্রের ভবনে। প্রণাম করিয়া পার্থ ভূমিষ্ঠ হইয়া, ইন্দ্র পার্থে আলিঙ্গন দিলেন উঠিয়া। একবারে ভূমিষ্ঠ ভঙ্গে প্রণাম করে ইন্দ্রদেবকে বলছে, আপনার কোলে বসাইয়া দেবরাজ, জিজ্ঞাসেন কহ তা তো কি তোমারও কাজ। অর্জুন বলেন দেব তোমাতেই গোচর, রাজসুই যজ্ঞ করিছেন ধর্ম নরবর। সেই যজ্ঞে অধিষ্ঠান হইবা আপনি, আর যত স্বর্গে বৈশে সুরসিদ্ধ মণি। ইন্দ্র বলে যজ্ঞেতে করিব আগুসার, তুমি না শীতে পূর্বে করেছি বিচার। আমি শুনেছি অনেক দিন, তুমি না আসতে আমি বিচার করে দিয়েছি, যাবই সেখানে। এই দেখো সুসজ্জিত যত দেবগণ, চারি মেঘ অষ্টহস্তি সকল পবন, সব আয়া যাবে। স্বর্গেতে যত কই দ্রব্য পৃথিবী দুর্লভ, তব যোগ্য হেতু দেখো সাজাইনু সব। চলিলাম এই আমি যজ্ঞের সদন, তুমি যাও অন্য জনে করো নিমন্ত্রণ। মানে তুমি অন্য দিকে যাও, নিমন্ত্রণ করে আনো, আর আমি এই বেরিং পেলাম বলে শিব বম বম করে বেরিয়ে গেল।
ইন্দ্র মুখে শুনি পার্থ আনন্দিত মন, প্রণমিয়া অন্যদিকে করেন গমন। পৃথিবীর দক্ষিণে সূর্য সুতের ভবন, সূর্যের ভবনে গেছে এটি। হ্যাঁ, তথাকারে চলিলেন ইন্দ্রেরও নন্দন, বাহির অথ চিত্র সেন পবনের গতি, মুহূর্তেকে উত্তরিল যথাই প্রেতপতি। যমরাজ যেখানে আছে সেইখানে উপস্থিত। প্রণমিয়া বসিলেন অর্জুন সভায়, আশিস করিয়া যম জিজ্ঞাসেন তাই, কোন হেতু হেতাই তব হইল আগমন, কি করিব প্রিয় কহ ইন্দ্রের নন্দন। অর্জুন বলেন দেব করয় অবধান, রাজসূয় যজ্ঞ স্থলে হবে অধিষ্ঠান। অর্জুন বললে কি করবো আবার, তোমাকে যেতে হবে, রাজসূয় যজ্ঞ চলছে। তোমারও পৃথিবীতে নিবসয়ে যতজন, সবাকারে লয়ে যজ্ঞে করিবা গমন। স্বীকার করেন যম পার্থের বচনে, পুনরূপী জিজ্ঞাসেন অর্জুন সমনে। আবার অর্জুন একে যমকে আবার বলছে, নারদ কহেন তব সভার কথন, নিবাসে এখানে মরতে মরে যতজন, শুনিয়াছি প্রত্যক্ষে পিতার বিবরণ, সেই বার্তা পেয়ে রাজসূয় আরম্ভন। বলে আমি সেখানে আমরা বার্তা পেয়ে রাজসূয় যজ্ঞ আরম্ভ করেছি। এখন সেই সব জানে না করি দর্শন, কোথায় আছেন বলো পিতায় আদিজন। বলেন হাসিয়া যম তবে অর্জুনের, মৃত্যুজনে দেখিবারে পাবে কি প্রকারে। ইন্দ্র বলছে, এই অর্জুন বলছে জমালয়ে গিয়ে বলছে যে আমার বাবার আদেশ পেয়েছি, সেই পাণ্ডু এই জমালয়ে আছে, তাই বলছে যে তার আদেশ পেয়ে আমি যজ্ঞ আরম্ভ করেছি, তা আমার পিতা কোথায় আছে তাকে একবার আমি সম্ভাষণ করতে চাই, ওর কথাতে আমি আরম্ভ করেছি। আরে মৃত্যু জীবে কোন স্থলে নাহি দর্শন, শুনিয়া বিস্ময় আপন্ন পাণ্ডু নন্দন। বলছে এই যদি মারা যায় কেউ, তাকে কেউ দর্শন পায় না, তাই বলছে। আর ও বলছে না আমি দেখবো তাকে, হ্যাঁ তাকে দেখতে পাবে না। জমে নিমন্ত্রিয়া বীর মাগিল মেলানি, বরুণয়ালয়ে জানো বীর চূড়ামণি, পশ্চিম দিকেতে জল পতিরয়ালয়, তথাকারে চলিলেন বীর ধনঞ্জয়। বরুণের কহিন যজ্ঞের বিবরণ, ধর্মযজ্ঞ স্থানে তুমি করিবা গমন। বরুণ বলিল যজ্ঞে করিব গমন, যজ্ঞেতে লইব পুরে আছে যতজন। আমি তো যাবই, এই আমার পুরবাসী যত লোক আছে। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে, ওটা আগে লয়, এখন লয়, যুদ্ধের পরে মানে সব যখন বনে থাকে তখন বলেছিল আমি আবার সবাইকে দর্শন করি, আর প্রত্যেকটা আহ্বান করে ব্যাসদেব, প্রত্যেকটা আহ্বান করে কথা হবে না, কথা হবে না। কেমন ছায়া দেখছে। এই যে নারীগুলা ছিল না, এই যে দুর্যোধনের সব নারীরা ছিল, নিয়ে কি করেছে জয়দেবদা, নারীগুলা দেখছে যে আমার স্বামীরা সব দাঁড়িয়ে আছে, সেই মরে গেছে সব, তাই তার দিকে সব এই রাত, এই একটা রাত, এই এক রাত যে আসবে তাকে দেখতে পাবে। তো সেই রাত্রে গোটা কুরুক্ষেত্রের যুদ্ধে যত লোক প্রাণ দিয়েছিল সকলকে দর্শন পেয়েছিল একদিন একটা রাতে। তার দেখতে গেলে বলছে যে সহমৃতা হতে পারো, তুমি চলে যাও, তাহলে তাও পেয়েছিল পথ।
যমের নিমন্ত্রিয়া বীর মাগিল মেলানি, বরুণ আলয়ে জান বীর চূড়ামণি। পশ্চিম দিকেতে জল পতির আলয়, তথাকারে চলিলেন বীর ধনঞ্জয়। বরুণের কহেন যজ্ঞের বিবরণ, ধর্মযজ্ঞ স্থানে তুমি করিবা গমন। সবাই বুঝছে যুধিষ্ঠির রাজার যজ্ঞ হয়েছে। আরে কেবল দানব দৈত্য নাহি অধিকার, যত যত জনে আছে নিলয়ে আমার। বলছে এখানে কিন্তু যারা আছে তা কেবল দানব আর দৈত্যদের আমার ওখানে স্থান নাই যজ্ঞের, আর বাদ বাকি যত আছে ব্রাহ্মণ বৈষ্ণবরা সব যাবে। তাহা সবে লইবারে যদি আছে মন, আপনি তথাই গিয়া করো নিমন্ত্রণ। যদি তার দিকেও নিতে হয় তাহলে তুমি যে আবার নিমন্ত্রণটা করে এসো। বরুণ বচনে তবে জানে ধনঞ্জয়, কত দূরে ভেটিল দানবরাজময়। জিজ্ঞাসিলে ময় পার্থ সকলই কহিল, পূর্ব উপকার সরি স্বীকারও করিল। পূর্ব উপকার মানে তোমার সঙ্গে তো দ্বন্দ্ব ছিল আমাদের, দানব দিকে বলছে যে তোমরাও যেও সেখানে। হ্যাঁ কি হয়েছে? যে ময় দানব বলছে যে কেমন আছো, আমি যদি রাজসভা থেকে বললাম সে তো যাবো। না না, আমি তো যজ্ঞে যাব, কিন্তু আমি যে না, তার মধ্যে ময়কে দিতে হবে, ময়দানে দিতে হবে। না না ইচ্ছে তাই গিয়েছিল। হ্যাঁ ময়দানে কি হবে এবার ওয়ার সময় যতটা আসে সেই সেই আমি তোমার কথাই স্বীকার করলাম। আর আসবে আগে বাধা দিয়ে আসবে। যে কথা বলবে না আমাকে ঝগড়া করবে না। এই ঘর করলেন, ঘর করে সত্যি পুজো দিয়েছেন স্যার, পুজো দিয়েছেন না জানেন? হ্যাঁ কাকে নিয়ন্ত্রণ করেছিলেন? আপ্তবন্ধু হ্যাঁ আর পুরোহিতকে, হ্যাঁ, আর কি যে জায়গা খেতে খেয়েছে তাকে বলেছি হরে কৃষ্ণ। ঘরে কিছু সেইটাই। যে ঘরটা তৈরি করে তাকে লিখেছেন। বিশ্বকর্মাকে, হ্যাঁ না ময়দানব নিজে পাঠাচ্ছে, তাই ময়দানবকে আনতে গেছে। ও আচ্ছা, ঠিক হয়েছে কথা। হ্যাঁ কথাটা বুঝছেন তো? হ্যাঁ কথাটা বলছি, সূর্যের কথাটা বলছি। তাই বলছে জিজ্ঞা কথা স্মরণে থাকে না কাউ। হ্যাঁ হ্যাঁ দানাগুলো তো আমার বন্ধু হতে পারে, ওই ময়দানবকেও নিমন্ত্রণ করতে আমারও গিয়েছে। তো বন্ধু হতে পারে, যারা তো শহীদ হতে পারে, ওর সবই জানাগুলো তো আমার উপকারী হতে পারে কিছু। তাহলে তাকে বলবো না যে আসছে যে ব্যাপার। এবার বলছে এথায় নিবাসে দৈত্য যতে কো দানব, বলে নয় আমার যজ্ঞে লয়ে যাবে সব। সেই দানবকে বললে যত আছে দানবরা প্রত্যেককে নিয়ে যাবা। না না, ওকে প্রণাম করবো। আরে এত শুনি মই তাকে বলিল বচন, সবার এলো ইয়া যজ্ঞে করিব গমন। ময়দানব বললে ঠিক আছে আমি সবাইকে নিয়ে যাব, আর ওদের হেঁটেছে ময়দান। তুমি চলে যাও যথায় আছে প্রয়োজন, যেখানে ডাকবে আর তুমি চলে যাও ডাকতে। এখন শুনিয়া অর্জুন করি লেন আলিঙ্গন, তথা হইতে যান পার্থ পৃথিবীর দক্ষিণে, নিমন্ত্রিত লঙ্কা পুড়ে রাজা বিভীষণে। রথ চালাইয়া দিল তারা যেন ছুটে, কতক্ষণে উত্তরিল লঙ্কার নিকটে। রথ এমন পেয়েছে সেই বাতাসে উড়ে বেড়াচ্ছে। জাহাজ। তোমার ওই রাবণের রথ ছিল। ওই এই জাহাজ করা। তাই ইন্দ্রজম পুরী যেন বিচিত্র নির্মাণ, রাক্ষসের লঙ্কা পুরী তাহারেও সমান।
পুরী দেখি বড় প্রীত বীর ধনঞ্জয়, চলিলেন যথাই বিভীষণের আলয়। সিংহাসনে বসেছিল রাক্ষসের ঈশ্বর, প্রণাম করিয়া করিয়া করেন গিয়া ইন্দ্রেরও কঙ্গন। জিজ্ঞাসেন বিভীষণ তুমি কোনজন, কহেন অর্জুন কথা প্রত্যক্ষ তখন। চিনি না, অর্জুনকে চিনে না। চিনি কি করে? হ্যাঁ, আর এইটা দাপুরের কথা, গোবিন্দকে। ও গোবিন্দকে চিনে এখন। আর যে সেই না না ত্রেতায় রামচন্দ্র ছিল, হ্যাঁ চিনে না কেউ ওকে। হম জিজ্ঞাসেন বিভীষণ তুমি কোনজন, কহেন অর্জুনের কথা প্রত্যক্ষে তখন। রাজসূয় যজ্ঞ করে চেন যুধিষ্ঠির, নিমন্ত্রিতে তোমায় কহিলেন যদুবীর। যদুবীর তোমাকে বললে মানে তখন রাম রূপে ছিল, এখন গোবিন্দ রূপে আছে, তাই যদুবীর তোমাকে নিমন্ত্রণ করতে পাঠালেন। অর্জুনেরও মুখে শুনি হস্তচিত্ত হয়ে, বসাইল ধনঞ্জয়ে আলিঙ্গন দিয়ে। তবে যজ্ঞে যাইব দেখিব নারায়ণ, সঙ্গেতে লইব পুরে বৈশে যতজন। আমার এই রাজ্যে যত লোক বসে তাদেরকে সঙ্গে করে নিব। বিভীষণে নিমন্ত্রিয়া ইন্দ্রের কুমার, ইন্দ্রপ্রস্থে নিজ পুরে জান পুনর্বার। আবার ইন্দ্রপ্রস্থেই গেল। রাজগণ নিমন্ত্রণে দূতগণ গেল, শ্রুতমাত্র নৃপগণ সকলেই আসিল। হেলা করি দূত বাক্য না সে যে জন, অর্জুন আনেন তারে করিয়া বন্ধন। কেউ আসতে চাহে না, তাকে বেঁধে নিয়ে আয়। হ্যাঁ, গুরুত্ব দেয়নি। সভা পর্ব সুধারস রাজসূয়ী কথা, কাশিরাম দাস কহে সুধা সিন্ধেও গাথা। হরি বল। এবার বাসুকীর নিমন্ত্রণার্থে পার্থের পাতালে যাত্রা। অর্জুন এবার অর্জুন যাবে পাতালে। হলো সর্বমর্ত হলো ইন্দ্রপ্রস্থে গেল, ইন্দ্রপ্রস্থে গিয়ে রাজাকে ইন্দ্ররাজকে বলে এলো। একাই তো ঘুরে বেড়ায়। আরে জিজ্ঞাসেন অর্জুনের দেবনারায়ণ, কহ কারে কারে তুমি কইলানি মন্ত্রণ। শুনিয়া অর্জুন নিবে দিলেন যতেক, পুস্তক বাহিল হয় লিখিতে ততেক। মানে পুস্তকে বড় করতে চাই না, লিখলাম না তাই বলছে, বলা হয়েছে সব। আরে কুবের আদি সবে করিলেন নিমন্ত্রণ, প্রত্যেক বৃত্তান্ত সব কহেন তখন। কে কুবের? কুবের তো রাক্ষস, দৈত্য দানব রাক্ষসরা। গোবিন্দ বলেন যা হোক পাতাল ভুবন, শেষ নাগ রাজে গিয়া কর নিমন্ত্রণ। তাই এইসব শুনে তখন বলছে তুমি পাতালে গিয়ে নাগরাজকে নিমন্ত্রণ করে এসো। স্বর্গে ইন্দ্র দেবরাজ, পাতালে বাসুকি, তোমা বিনা অন্য যাই এমনও না দেখি। তোমার তো কাজ, আমি যে যাবে না তা তো বুঝছি না, সবাই যাবে। পাচ্ছি না, সিঁড়ি ছিল না ঠিক। এখন যেমন এই পান্ডে, এই পান্ডে যেমন তোমার ওই এতে কপিল মুনির আশ্রম, ওটা তো পাতালে। আর আমরা তো গেলাম তো সেই গাড়িতে করে, ওটা হলো সবের তল, সমতল খাল। হম এই হলো গল্প। মানে ওই হাঁটুনেই হবে সব, বাকি একই ব্যাপার। দক্ষিণ যত যাবে তত পাতালের দিকে, নিচের দিকে যত জলের আশ্রয় থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব বাহির হয়ে দক্ষিণ হতে
তাই বাসকি আইলে যোগ্য হইবে সম্পূর্ণ, বিলম্বনা করো সখা যাহ তুমি তৃণ। গোবিন্দের বচনেতে বিলম্ব না করি, পাতালে গেলেন পার্থ দিব্য রথে চড়ি। ও রথে চেপেই চললো আবার সেই পাতালে। হইলেন উপস্থিত নাগের আলয়, চৌদিকে বেষ্টিত ফণি শেষ মহাশয়। 10 শত ফণা ধরে মস্তকের উপর, বাপরে 10 শত সহস্র ফণা তার সেই বাসুকীর। 10 শত ফণা ধরে মস্তকের উপর, তিলব্যত ফণাতে শোভিত চরাচর। বাপরে তিল তিল করে গোটা মাথার চাঁদি গুলাকে ই করে আছে, চরাচরটা তিলের মতন ধরে আছে সবকে। এই বলে না যেটার মাথা পাল্টালে শেষ না, এই মানে যখন ভূমিকম্প হইলো তখন এটা আমাদের কথা। ওই শেষনাগ তিলের মতন এই চরাচরকে ধরে আছে, এই তলে বসে। তলে বসে রয়েছে। বাসকি আইলে যোগ্য হইবে সম্পূর্ণ, বিলম্বনা করো সখা যাহ তুমি তৃণ। গোবিন্দের বচনেতে বিলম্ব না করি, পাতালে গেলেন পার্থ দিব্য রথে চড়ি। হইলেন ওই উপস্থিত নাগের ওই আলয়, চৌদিকে বেষ্টিত ফণি শেষ মহাশয়। 10 শত ফণা ধরে মস্তকের উপর, তিলব্যত ফণাতে শোভিত চরাচর। বাপরে কুর্ম পৃষ্ঠে উপবিষ্ট রতনে বেষ্টিত, হষ্টমনে পার্থ তথায় হইল উপনীত। নাগরাজে প্রণাম করেন ধনঞ্জয়, করজোর করিয়া রহেন সবিনয়। হ্যাঁ, শেষ জিজ্ঞাসেন কেন তব আগমন। শেষনাগ শুধাছে যে তোমার আগমনের কারণ কি? প্রত্যক্ষে কহেন পার্থ সর্ববিবরণ, সব কথা খুলে বলছে। আরে রাজসূয় নিমিত্ত তোমারে নিমন্ত্রণ, যাবে সুররাজ সহ দেব সর্বজন। ব্রহ্মা শিব ইন্দ্র আদি যত দিকপতি, সেই যজ্ঞে অধিষ্ঠান হবেন সম্প্রীতি। সবাই যাবে, তাই আমি পাতাল পর্যন্ত নিমন্ত্রণ করতে তোমাদের এলাম। সেই হেতু আইলাম তোমার ভবন, রাজসূয় মহাযজ্ঞ করিবা গমন। হাসিয়া কহেন শেষ শুনো ধনঞ্জয়, তব যজ্ঞে আছেন গোবিন্দ মহাশয়। হর্তা কর্তা সেই প্রভু বিধি বিধাতার, সর্বযজ্ঞ ফল পাই দর্শনে তাহার। ওখানে যাব না কেন? ওখানে গোবিন্দ যখন তোমাদের ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ, আরে যথা কৃষ্ণ বিদ্যমান তথাই সর্বজন, ব্রহ্ম শিব আদি যত দিকপালগণ। অকারণ আমার সবাকারে নিমন্ত্রণ, সেই কৃষ্ণে ভালো মতে করো হই অর্চন। যে দেখো আমার দিকে ই করে না করে ওই গোবিন্দকে ই করো, সার করো, তবেই তোমার সব মুক্তি পাবা তোমরা। হ্যাঁ, তাই সকলে হইবে তুষ্ট, তারে তুষ্ট কইলে। শাখা পত্র তুষ্ট যেন মূলে জল দিলে। যেমন একটা গাছ রোপণ করা যায়, গোড়াতে জল দিলে পরে গাছের পাতা ভালো থাকবে, তেমনি আগে গোবিন্দকে সম্মান দাও, তাহলে গোবিন্দের এতেই সবাই থাকবে। অর্জুন বলেন দেব করয় অবদান, কহিলা যতে কো তুমি বেদেরও প্রমাণ। নিজ বশ নাহি সবে তারা মায়াবদ্ধ, জানিয়া শুনিয়া পুণ্য হয় মায়া দ্বন্দ্ব। পুণ্য নাগরাজু বলে অর্জুনের চাহিয়া, আসিলে আমারে নিতে কিছু না জানিয়া। তুমি আমাকে নিতে চলে যা, তুমি কিছু না জানি। মস্তকয়ু পড়ে আমি ধরি যে সংসার, আমি গেলে যজ্ঞকে ধরিবে খিতি ভার। তখন সহস্র নাগ তখন বলছে আমি গোটা পৃথিবী ধারণ করে আছি, এই নাগ বলছে। তাই এবার আমি যখন চলে যাব, তাহলে আমার এই পৃথিবীর ভার কে ধরবে?
অর্জুন বলেন কৃষ্ণ কহনে আমারে, যজ্ঞ পূর্ণ হইবে তুমি গেলে তথাকারে। ক্ষিতিভার হেতু যদি করহ বিচার, তুমি যাহ আমি লইব পৃথিবীর ভার। তাহলে এক কাজ করো, তুমি যাও আমার যজ্ঞে, আমি বরঞ্চ তোমার পৃথিবীর ভারটা আমি ধরে থাকছি। অর্জুন তাই বলছে। পারবে? হুম। আর কার বল? বল তো কার? গোবিন্দের কি? তাই এত শুনি বিস্ময় মানিয়া বিষধর, হাসিয়া অর্জুনের প্রতি করিল উত্তর। পৃথিবী ধরিবে হেন করিলে শিকার, পৃথিবী ছাড়িন বাক্য পালয় আপনার। দেখো আমি পৃথিবী ছেড়ে দিছি, তুমি ধরে নাও, আমার তোমার কথা তুমি রাখো। এত শুনি ধনঞ্জয় লইয়া গান্ডীব, ধনুর বাণ মেরে ধরিয়ে নেবে সব। এত শুনি ধনঞ্জয় লইয়া গান্ডীব, প্রণমিয়া কর জোরে শিব দাতা শিব। ভক্তিভাবে কৃষ্ণ নাম করিয়া স্মরণ, শ্রী দ্রোণাচার্যের পদ করিয়া বন্ধন। অদ্ভুত স্তবন অস্ত্র তন হইতে নিয়া, অদ্ভুত অস্ত্র ওটা তন হতে বার করলে, অদ্ভুত স্তম্ভন অস্ত্র তৃণ হইতে লইয়া, জুড়েন গান্ডীবে ক্ষিতি অস্ত্র বসাইয়া। ধরেন ধরণী শেষ স্বতন্ত্র হইল, দেখিয়া সকল নাগ অদ্ভুত মানিল। বা ই তো কমালয়, তাহলে বানে ধরে থুন দিলে। তবে শেষ যত নাগে লইয়া সংহতি, রায় সুই যোগ্য স্থানে গেল শীঘ্র গতি। বাসুকি আসিল আরো তক্ষক কৌরব, নহস কর্কট ধৃত রাষ্ট্র জরাদ গব। এগুলো সাপের নাম। আরে কোপন কালিয়াত্রী কুপূর্ণ ধনঞ্জয়, অযক্ষ উগ্রক দুষ্ট রুষ্ট মহাশয়। নীল শঙ্খ মুখ শঙ্খ পিণ্ড বক্রদন্ত, পিঙ্গ চক্ষু কলি চূর কালা মহাবন্ত। আমি যাবো। পুত্র পৌত্রে সংহতি চলিল লক্ষ লক্ষ, দেখিয়া সকলে লোক মানিল অসখ্য। বাপরে, সব চলে এসছে সাপরা। নিজ নিজ পরিবারে মিলি চলে ফণিরাজ, যজ্ঞস্থানে গেল যত নাগের ওই সভায়। এবার দেব দৈত্য যক্ষ রাক্ষসদের যজ্ঞস্থলে সকলের আগমন। এইখানে হুম। এইখানে যখন যজ্ঞ পূর্ণ হয়ে যাবে, তখনই শ্রীকৃষ্ণ বলবে এই তো খাওয়া হয়ে গেল, আর সবার ছেলে ওখানে আছে, আর বাসুকি এখানে আছে। একটা বাসুকি পৃথিবী ভাগ ধরে বসে আছে, অর্জুন কিছু ভাগ ধরে বসে আছে। বাসুকি ভাগ যত রকম কথা শুনে তারপর হলে ওই স্তম্ভ নিয়ে বসে আছে, ওইঠিকে তীর ধনুক নিয়ে বসে আছে, নাম ফেলতে দিচ্ছে না। তাই হেথায় ও সুরেন্দ্রালয়ে দেবেরও সমাজ, সহরাজ সুয়ে যজ্ঞে চলে দেবরাজ। ওর আরোহণে ঐরাবতে বজ্র শোভা করে, মা তুলি ধরয়ে ছত্র মস্তকের উপরে। মাতুলি সারথী। অষ্টবসু নবগ্রহ অশ্বিনী কুমার, দ্বাদশ আদিত্য রুদ্র একাদশ হয়ার। 49 শত বায়ু 27 হুতাসন, যজ্ঞ যন্ত্র পুরোধা দক্ষিণা দণ্ডক্ষণ। যোগ তিথি কারণ নক্ষত্র রাশিগণ, চারি মেঘ বিদ্যুৎ সহিত সৈন্যগণ। গন্ধর্ব কিন্নর যত অপ্সরী অপ্সর, দেব ঋষি ব্রহ্ম ঋষি চলিল বিস্তর। বশিষ্ঠ ইন্দ্র ডেকেছিল 4 মেঘ 64 মেঘিনী। মেঘিনী। 4 মেঘের নাম কি? 4 মেঘ 64 মেঘিনী। ইন্দ্র ডেকেছিল সবকিছু বলে দিয়ে গেল। হ্যাঁ, সবটা আদেশ করে।
ওদের নাম তো আছে। 4 মেঘ 64 মেঘ, হ্যাঁ। 49 বায়ু, দ্বাদশ রুদ্র, রুদ্র, 27 হোতাসন, এর প্রত্যেকের একটা করে একটা করে ই আছে। নাম আছে। হুম। বশিষ্ঠ পুলস্ত ভৃগু পুলহ অঙ্গিরা পরাশর ক্রুতু দক্ষ লোমস সুধীরা অসিত দেবল কুণ্ড সুখ সনাতন মার্কেন্ডীয় মান্ডব্য ধ্রুব জয়ন্ত কোপন ইত্যাদি যতে করিসি ইন্দ্রপুরে থাকে ইন্দ্র সহ যজ্ঞ স্থানে চলে লাখে লাখে চড়িয়া পুষ্পক রথে ধনের ঈশ্বর সঙ্গেতে চলিল যক্ষ গন্ধর্ব কিন্নর। কত লোক ছুঁয়ে কোথায় গো? জায়গা করে আছে বিরাট। ময়দানব রাজসভা তৈরি করে আছে কম নাকি না না এই আপনি বাপিকে বলে নিতে গিয়ে কায়বায় না আসার ঘিরে দিয়ে ভেতরে দেখবেন কত কাপড় আছে এমনি ময়দানব চাবি এই যে চিত্র থাকলে বাকি পার্টনার দিয়ে আরো পার্টনার আছে। তাই হচ্ছে চিত্ররথ তম্বুর অঙ্গিরা গুণ অনিধি বিশ্বাবসু মহেন্দ্র মাতঙ্গ সুর আদি ফল কর্ণ ফলোদ্যক চিত্রক লোত্রক লিখনে না যাই যত চলিল গুহক ঘৃতাচি উর্বশী চিত্তা রম্ভা চিত্রসেনী চারুনেত্রা মিশ্র কেশী বুধুদা মোহিনী এর নর্তকীরা হয়েছে সব দলে দলে। আরে চিত্ররেখা স্বর্গের নর্তকীরা সব নেমে এসছে। হ্যাঁ এই যে হচ্ছে চিত্ররেখা অলম্বুষা সুরভি সমাচি পৌনিকা কদম্ব অর্মা শুদ্রা রুচি শচি লক্ষ লক্ষ বিদ্যাধরী নিত্য গীত নাদে কুবেরের সহ সবে চলিল আহ্লাদে। সব কুবেরের পেছু ধরে সব চললো এখানে। যজ্ঞ দেখিবারে চলে যত মহিধর হিমাদ্রি কৈলাসে যত নীলগিরিবর কালগিরি হেমকুট মন্দার মৈনাক সব পর্বত চিত্রগিরি রামগিরি গোবর্ধন শাক চিত্রকূট বিন্ধা গন্ধ মাদন সুবল ঋষি শৃঙ্গ শত শৃঙ্গ মহেন্দ্র ধবল সব স্বর্গ এইগুলা সব পর্বত সব পর্বত। শুনো পাহাড় আসে না, ওই পাহাড়ের যে দেবতারা আছে সেই দেবতারা সব চলে আসছে, রূপ ধারণ করে চলে আসছে, মানুষ রূপ ধারণ করে চলে আসছে সব। রৈর তক যত গিরি গিরি মনীষীল কামগিরি খণ্ডগিরি গিরিজার নীল লক্ষ লক্ষ গিরিবর দেব রূপ ধরি বা আবার দেবতার রূপ ধরে চলে আসছে। দেব রূপ ধরি যক্ষরাজ সহ গেল যজ্ঞ অনুসারী বরুণ চলিল নিজ আমত্ত সহিত মূর্তিমন্ত সপ্তদ্বীপ যতেক সরিত গঙ্গা সরস্বতী সোন দিনাকর সুতা চিত্রপালা প্রেতা বৈতরণী পুণ্য যুথা সব নদ নদী সুদে ছুটছে, সব মানব রূপ ধারণ করে চলে এসেছে। চন্দ্রভাগা গোদাবরী সরজু লোহিতা দেব নদী মহানদী মাদাসী শোভিতা ভৈরবী ভারবী নদী ভদ্রা বসুমতী মেঘবতী ক্ষীরবতী গোমতী সুমতী নর্মদা অজয় ব্রাহ্মী ব্রহ্মপুত্র কংস তমূল কমলা শিবা কোলামুক বংশ আরে গণ্ডকী নর্মদা ফুলগু সিদ্ধ কর তুয়া স্বর্ণরেখা পদ্মাবতী শত নেত্র জয়া ঝুমঝুমি দামেদর কালিন্দী গিরিপুরী
সিন্ধুকা কাবেরী ভদ্রা নদী গোদাবরী। ব্রাহ্মণী নদীর নাম দেয়নি, আমার ব্রহ্মণী নদীর নাম দেয়নি। নদীগুলা এক এক অংশ এক একটা নাম। হ্যাঁ, এর কারণ হচ্ছে একমাত্র এই নদীগুলো আসার কারণ হচ্ছে নদীর উৎপত্তি যে জাত থেকে, সেই যেহেতু এই যজ্ঞে ওদের উপস্থিত হয়ে আছে, তাই জন্য সবাই এসে বসে গেছে। নদীর উৎপত্তি হচ্ছে ভগবানের। হ্যাঁ, ভগবানের। তাই ইত্যাদি অনেক নদী নদ সরোবর ব্যাপী হ্রদ ও তরাগাদি ধরি কলে বর। তরাগ মানে পুকুর, পুষ্করণী শুদ্ধায় আসছে। যোগ্য স্থানে গেল সবে বরুণের সঙ্গতি, মহিষ বাহনে চলে প্রেত মহিপতি। মহিষের পিঠে চেপে যমরাজাও এলো। পিতৃগণ ও দূতগণ দণ্ড মৃত্যু পাশ, আইল অমর বৃন্দ জুড়িয়ায় আকাশ। অদ্ভুত দাপর যুগে হইল যজ্ঞারম্ভ, না হইল কভু যাহা অবনীর মাঝ। মনো আদি করি রাজা না যায় লিখন, যজাতি নহস রঘু মান্ধাত্তা ভুবন। দিলীপ সগর ভগীরথ দশরথ, কীর্তবীর্য কার্তবীর্য ভরত সুরথ ইত্যাদি অনেকই হইল চন্দ্র সূর্য কুলে, রাজ সই অশ্বমেধ করিল বাহুলে। আরে উদ্দেশ্যেতে যেই দেবে করে আরাধন, আরাধনা যে করে ওই উদ্দেশ্যে করে লইয়া আইলেন সেই দেবগণ। মহেশ ও পার্বতী দোহে করেন গমন, অলক্ষিত রূপ নাহি দেখে কোন জন। সদাশিব এই রূপে সবাকারে রাখে, যত দূর যজ্ঞ স্থল সব ঠাঁয় থাকে। যত যত জন আইসে যজ্ঞেরও সদনে, ছায়া রূপে অন্নদাত্ত সেন সর্বজনে। ও মা পার্বতীকে কেউ দেখতে দেয়নি, কিন্তু যত রান্না বান্না সব পাঠাচ্ছে ওই অলক্ষিতে দেখছে। যার যেই বাঞ্ছা তারে আপনি যোগায়, যে দ্রব্য যে ইচ্ছে তাহা সেই ক্ষণেই পায়। যা চাইছে তাই পেয়েছে, কোনো ব্যাপার নাই মা লক্ষ্মীর। হরি বল হরি বল। অশ্ব আরোহণে করে খর করবল, ঊনকৌটি দৈত্য লয়ে আসে ক্ষেত্রপাল। দৈত্যরাও আসছে সব, ঊনকৌটি দৈত্য ক্ষেত্রপাল নিয়ে আসছে সঙ্গে করে। শত কৌটি দৈত্য লইয়ে আসে দৈত্যময়, ময়দানব আসছে শত কোটি দৈত্য নিয়ে। আর 200 ধরে আইসে বিনতার তনয়। দেব দৈত্য খগরাজ আর অরুণ আর খগরাজ দুই ভাই আসছে, 200 ধরে আইসে বিনতার তনয়। দেব দৈত্য নাগযক্ষ আসে সর্বজনে, আইলেন প্রজাপতি হংস আরোহণে। আন্তরিক্ষে থাকিয়া দেখেন চতুর্মুখ, প্রজাপতিগণ সহ যজ্ঞেরও কৌতুক। মহাভারতের কথা অমৃত সমান, কাশী রাম দাস কহে শুনে পুণ্যবান। এবার ওদের বংশগুলো আসছে। এত বড় যজ্ঞ দ্রৌপদ রাজার বাড়ি থেকে সব আসছে। রাজার নাম করলে কেউ করতে পারে। হিড়ম্বা ঘটোৎকচের আগমন হয়েছে সেখানে। এই যে যজাতি থেকে ঘর তো মরিয়ে নি, 12টা রাজা ইচ্ছে হুম। করলে এরকম রাজা। ও যুদ্ধ হয়নি এখন নাকি? আর যারা না করতে কোনো রাজা পায়। আর এটা হওয়ার একমাত্র ভঙ্গ হচ্ছে ভগবান শ্রী নাই, যুদ্ধ হচ্ছে। এই যজ্ঞ দেখে যাবে, হিংসা হবে। ছাড়াই এত মনের মধ্যে ইচ্ছা হবে। আর আরে হিংসা হয় না হয়, ইয়ার দুর্যোধনের যুধিষ্ঠির যোগ্য করতে পেলে দুর্যোধনের হিংসা হওয়াটা তো স্বাভাবিক। তো ভয়ের শুনেন, ভয় বা ওই নিধনের কারণ একটাই হচ্ছে কি হিংসা। হ্যাঁ যখনই হিংসা করলেন তখনই আপনি নিধন হন। হ্যাঁ, তো উজি
মানে ওরা যে সমস্ত সকলে মানে একবারে সদংশী নিধন হবে, কারণ কি? এটা নিন্দা বা গালিগালা বা হিংসা করতে হবে না, তাই তো। হিংসা না করলে তো হবে না। না, তাহলে ঝগড়াই থাকে না, তাহলে তো তাহলে তো কিছু হয় না। তাহলে তো মানুষের ঝগড়া হয় না ঝগড়া হয় না। নাকি? এই জিনিসটা আর ভয় পড়া আর করতাম না। আর থাকে। হ্যাঁ, তুমি কোনো বন্ধ করেন তো আপনি। আর ওইখান থেকে বন্ধ না করলে কথা বাধা হবে না। সৃষ্টি করেছে। আজ পর্যন্ত আমাদের এই প্রাকৃতিক জগতে আমরা যে আছি, ভাই ভাই দেখবেন কোনো ভালো কাজ যদি হয়, জয়। যদিও উপরিভাব যায়, ভিতরে একটা মাৎসর্য ভাব বলবেন, 100টার মধ্যে 99 ভালো। হবে। একটা হয়তো সব হতে হবে যে না, হরি বল। ভালো কাজ করছে, সেখানে পূর্ণ মন দিয়ে সহযোগিতা করবে। বাকিরা সবাই দেখবেন মাৎসর্যতা থাকবে, অর্থাৎ আন্তরিক ভুলবা কিন্তু। আমরা ভাই বোন। দেখো আর চিন্তা বলতে কেমন আছে? ওদের আগে হ্যাঁ? মাঝে মাঝে। হয়ে গেল, হয়ে গেল, বুঝলা? দুর্যোধন মানে মই এমন এরাই এত কেন উন্মাদ? খুব ভালোবাসে, কি ভালোবাসে এটা করতে হবে। না হিংসা করে হ্যাঁ? এইটা ঘটনা কি? এটা কি হয়? যখন যাতে খুশি হয় তাই সে। প্রত্যেক জায়গাতে কি বলে পুত্র এই না হচ্ছে পুত্র। ওই জিনিসটা ছাড়া নাই তো। গৌর হরি হরি কি হলো? মানে থেকে এসে বই না হলে মানে মনে সব আসে না। যাই জানা একটু বলো না বলে আবার সেখানে খোল থুয়ে বাড়ি যাবো, হাতে করে ডিঙে আবার লালুকে ভুলেছ নাকি আমাকে? ভুলটা করে বলছি সেই বলে কি উদ্ধার করবে মানে হ্যাঁ করলি হচ্ছে করি তো একবার শিওর তাহলে তুমি ধরো হরিনাম করছো দুটো গান ভিজেছো যেটা গেল ঠিক আছে এই আনসার মনে করতে করতে গান দিলে যেটা গেল আমি মনে মনে মুনমুন করছি গান দিচ্ছি। বিরহ জরে ওহো ভেলো আরে মানব জলে মানবীর জলে হইল ওরা নয়নে কহে শপথ হিল বহে তপতি রইল গোরাকে দে আকুল হলো
কেঁদে আকুল হলো। কাঁদায় গোরা কেঁদে আকুল হলো। আরে মোরো আরে মোরো আরে মরো আরে মরো গৌরাঙ্গ অখিল ব্রহ্মাণ্ড জীবের লোচন মজরে ডুবু ডুবু ভাই পায় আমায়
এক কলি কৃষ্ণ কি বলছে যে ওরা এটা সৌরাঙ্গ লীলা আর কি বলছে কি আধোল প্রেম অহলি নাহি হে ব্রজ ভাষা একটু বানিয়ে দিচ্ছি আধোল প্রেম মানে অর্ধেক হয়েছে। অর্ধেক হয়েছে, গোবিন্দের সঙ্গে আমার প্রেমালাপ পূর্ণ নাই। বাহ, আধোল প্রেম অহলি নাহি হে রণ